এগুলো আল্লাহ পাক দিবে, এগুলো বিচ্ছিন্ন বিচ্ছিন্ন গজব, কিন্তু পুরো জাতিকে আল্লাহ পাক ধ্বংস করে দিবেন না দাওয়াত অগ্রাহ্য করার কারণে। এই সিস্টেমটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আল্লাহ পাকের। এটা কথা একটু জটিল, কথা একটু কঠিন। কেন কঠিন? যেহেতু কোরআন শরীফকে ওইভাবে আপনার সামনে প্রেজেন্ট করা হয়নি। না হওয়াতে কোরআনের প্যাটার্নটা আমরা ধরতে পারতেছি না। না হলে আমরা কিন্তু কোরআন সুন্নাহর কথা বলি, কিন্তু আমাদের কথা অডিয়েন্সের কাছে এটা মানে এটা নতুন কথা মনে হয়। কারণ ১৫০০ বছর আগের যে কথাগুলো ছিল, এই ১৫০০ বছরের পারিপার্শ্বিকতা, কোরআনের রিয়েল যে বাস্তব যে এক্সপ্লেনেশন যেটা ছিল কোরআনের, ওইটার উপর ছাতা বালি ময়লা পড়ে মূল জিনিসটা ঢাকা পড়ে গেছে। শুধু ঢাকা পড়ে নাই, তার জায়গায় নতুন কোরআনের ব্যাখ্যা দাঁড়িয়েছে, পারিপার্শ্বিক কতগুলো ব্যাখ্যা দাঁড়িয়েছে। এই জন্য কথাগুলো বুঝে আসছে না। এটা নিশ্চয়ই আপনাদের জন্য, অনেকের জন্য এটা একটা অদ্ভুত একটা বিষয় যে কী বলতেছে হুজুর। নিশ্চয় অনেকে আমার কথার আগামাতেই ধরতে পারতেছেন, আমি বুঝতেছি, অনেকের অডিয়েন্সের অনেকে বুঝতেছি, কিন্তু এটা একটু বোঝার চেষ্টা করতে হবে। কোরআন আমাদেরকে বলেছে যে আমি হাজার হাজার বছর ধরে তৌহিদের মেহনতের জন্য নবীদেরকে পাঠিয়েছি, এবং সাথে সাথে হাজার হাজার বছর ধরে আমি বিভিন্ন সম্প্রদায়কে আমি ধ্বংস করেছি। ওয়ালাকাদ আহলাকনাল কুরুন কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। বারবার এই কথাগুলো কোরআন শরীফে আসছে। এই চরিত্রটা পাল্টে গেল কেন? মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى ألف لام ميم حسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين. وقال تعالى إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون. وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال خط رسول الله صلى الله عليه وسلم خطا مستقيما فقال هذا هو الصراط المستقيم ثم خط خطوطا عن يمين وشمال فقال هذه سبل ليس فيها سبيل إلا عليه شيطان ثم تلا هذه الآية وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون. وعن معاوية ابن أبي سفيان رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من يرد الله به خيرا يفقهه في الدين وإنما أنا قاسم والله يعطي ولن تزال هذه الأمة قائمة على أمر الله لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله. সকল প্রশংসা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার। তিনি আমাদেরকে অসংখ্য দুনিয়াবি যে নিয়ামতগুলো আছে, যেগুলোতে সমানভাবে মানুষের বাইরে অন্য জীবজন্তু আছে, তারাও ভোগ করতেছে এগুলো। আর মানুষের মধ্যে বৃহত্তম শ্রেণী যেটা মুশরিকদের, তারাও কিন্তু আল্লাহ নিয়ামতকে ভোগ করতেছে। আমাদের নিয়ামতের ফিলিংসটা হলো অন্য জায়গায়। সেই ফিলিংসটা হচ্ছে যে যিনি এই বিশাল বাড়ির নির্মাতা, যিনি আমাদেরকে এখানে পাঠিয়েছেন এবং তার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে, সে মহান আল্লাহর কাছে একটা আত্মসমর্পণের বিষয় আছে। আমরা সবাই আত্মসমর্পণ করেছি আল্লাহর কাছে। এই আত্মসমর্পণ নাম হচ্ছে ইসলাম। ইসলামের নিয়ামতের উপরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এবং বিশ্বাস ও বিশ্বাসের লড়াই একবারে মানব জাতির সভ্যতার শুরু থেকে। এই বিশ্বাস ও বিশ্বাসের সংঘাতের মধ্যে আমরা সংখ্যায় কম থাকবো কিয়ামত পর্যন্ত, কিন্তু আমরা সফল, আমরা বিজয়ী এবং আমরা আল্লাহর কাছে প্রিয়। এটাকে বলা হয় ঈমান, বিশ্বাসের জায়গাটা। আলহামদুলিল্লাহ, এজন্য আমরা আল্লাহ পাক শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক আমাদেরকে ইসলামের নিয়ামত দিয়েছেন এবং ঈমানের নিয়ামত আমাদেরকে দিয়েছেন। এরপরে
ইসলাম আর ইমানের পরে কিন্তু আমাদের দায়িত্ব শেষ না। মূল আলাপটা কিন্তু এখান থেকে শুরু, আমাদের ঘরের আভ্যন্তরের আলাপটা, যে আমরা ইসলাম ইমানের যে প্র্যাকটিস, এই প্র্যাকটিসটা কতটুকু যারা এই মানব সভ্যতার ইসলামের নেতৃত্বে যারা ছিল আম্বিয়া কারাম, এই মানব সভ্যতার ইমানের নেতৃত্বে যারা দিয়েছিলেন, যারা সালেহীন, সোহাদা, মুজাহিদিন, সাহাবে কেরাম, এই পদ্ধতিতে কারা ইসলামকে প্র্যাকটিস করতেছে, আর কারা ইসলামে ইমানে থাকার পরও যারা ইসলাম এবং ইমানের ধারক বাহক ছিলেন তাদের পন্থায় যারা প্র্যাকটিস করতে পারতেছেন না, এর মধ্যে কিন্তু আবার একটা ক্যাটাগরি সৃষ্টি হয়ে যায়। যেমন ধরুন, এটা আসলে আমার অনুভূতি, একদম খুব সিরিয়াস অনুভূতি আমার, এই যে মসজিদে এসে আমি কথা বলতেছি, এই প্রোগ্রামটা আরও স্মার্টলি কোনো একটা অডিটোরিয়াম হতে পারতো, কোনো একটা বিশ্ববিদ্যালয়ের হলে হতে পারতো, কিংবা কোনো মাঠে ময়দানে চেয়ার টেবিল দিয়ে সেখানে মূলধারার মিডিয়া, রাজনীতিবিদ এবং সেটাকে বিভিন্ন কন্ট্রিবিউশন দ্বারা এটাকে সমৃদ্ধ করে এটা আরও সমৃদ্ধ আকারে এটা করা যেত। কিন্তু আমরা খুব নিরীহভাবে এই আয়োজনটা আমরা মসজিদে করেছি। আমার ভাইয়েরা, এটাই আমার ফিলিংস এবং এটা আমাদের বৈশিষ্ট্য, এটাই আমাদের বিশুদ্ধতার আলামত যে আমরা মসজিদকে দাওয়াতের কাজের ঠিকানা বানাতে পেরেছি। আমাদের ইসলামের প্র্যাকটিসের জায়গাটা নবুয়তি মানহাজ থেকে সরে গিয়ে এটা কিছু ইনফ্রাস্ট্রাকচার চলে গিয়েছে, এটা কিছু অবকাঠামোতে চলে গিয়েছে। এটা আমাদের অনেকের খারাপ লাগবে, কিন্তু এটা বাস্তবতা যে মসজিদের যে গুরুত্ব, এই গুরুত্বের চেয়ে কিন্তু আমাদের কাছে মাহফিলের গুরুত্বটা কিন্তু বেশি। কিন্তু এটা সামাজিক সাইকোলজি এরকম। আপনারা কি মনে করেন? মসজিদের চেয়ে মাদ্রাসার গুরুত্বটা কিন্তু আমরা না বললেও কিন্তু অসচেতনভাবে আমরা মাদ্রাসাকে বেশি গুরুত্ব দিই। কিন্তু যে পরিমাণ আমি নিজে মাদ্রাসার সাথে সংযুক্ত, আমাদের একবার রক্ত মাংস পরিবার, প্রথম মাদ্রাসা শুরু হয়েছে আমাদেরকে দিয়ে, বাংলাদেশ আমাদের পরিবারদেরকে দিয়ে, হাটাজারি মাদ্রাসা, মুফতি ফৈজুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই। তো আমি এটা একটা আত্মসমালোচনার জায়গা থেকে বলতেছি, যে পরিমাণ আমরা এই মাদ্রাসা কেন্দ্রিকতা আমাদের মধ্যে আছে, সে তার একেবারে 1000 ভাগের 100 ভাগের 1 ভাগও মসজিদ কেন্দ্রিকতার এই কনসেপ্টটা কিন্তু আমাদের মধ্যে নেই। আমি স্পষ্ট আপনাকে বলে দিতে চাই, কারো ভালো লাগুক খারাপ লাগুক, এই ইসলাম জিন্দা হয়েছিল মসজিদ থেকে, আবার আখেরি জামানে ইসলাম মসজিদ থেকেই জিন্দা হবে। যতক্ষণ আমরা এই জায়গাটাতে ফিরে আসতে পারবো না, আপনি বিভিন্ন অবকাঠামো, এগুলোর অবশ্য অবদান আছে, আমরা কোনোভাবেই এই অবদানকে খাটো করতে পারবো না। আমরা কি দেওবন্দের অবদানকে খাটো করতে পারবো? আমরা কি আল আজহার অবদান খাটো করতে পারবো? আমরা বাংলাদেশে 100 বছর যে সাংস্কৃতিক লড়াই, তৌহিদের যে লড়াই ওলামায়ে কেরাম মাদ্রাসা প্রতিষ্ঠানের মাধ্যমে করেছেন, এবং যে বিশাল একটা প্রজন্ম, ইমানের প্রজন্ম তৈরি করা হয়েছে। এক সময় স্কুল কলেজ ছিল নাস্তিকতার আঁকড়া, এখন কিছুটা আলহামদুলিল্লাহ সেখানে তৌহিদের বাতাস বয়ে যাচ্ছে। কিন্তু তার আগে 100 বছরের বেশি সময় ধরে মাদ্রাসাগুলোর যে অবদান, এই সমাজকে টিকিয়ে রাখার ইসলামের, এই অবদানকে আমরা কখনো খাটো করে দেখতে পারবো না। কিন্তু ইসলাম টিকে থাকার জন্য আসে না, ইসলাম বিজয়ের জন্য আসছে। টিকে থাকার জন্য আমরা এই প্রতিষ্ঠানগুলোকে অ্যাপ্রিশিয়েট করি, যে টিকে থাকার সংগ্রাম হচ্ছে ইসলামী রাজনীতির মাধ্যমে, ইসলামকে টিকে রাখার সংগ্রাম হচ্ছে মাদ্রাসা প্রতিষ্ঠানের মাধ্যমে, ইসলামকে টিকিয়ে রাখার লড়াই হচ্ছে আধ্যাত্মিক খানকা প্রতিষ্ঠানের মাধ্যমে, ইসলামকে টিকিয়ে রাখার সংগ্রাম হচ্ছে তবলিগ জামাতের মাধ্যমে। আমরা তবলিগ জামাতের সাথে কাজ করি এবং আপনাদের সবাইকে বলবো কিছু মাঝে মাঝে সময় দেবো তবলিগ জামাতে, এটাও বলবো। কিন্তু এগুলো যে ইসলামকে টিকিয়ে রাখার চর্চা করার, ইসলাম শুধু এতটুকুর জন্য আসে নাই, এটা অন্য ধর্ম আসছে এতটুকুর জন্য, যে দিন চর্চা হবে, দিনের প্রচার হবে, দিনকে টিকিয়ে রাখতে হবে। প্যারালাল একদিকে শিরিক, একদিকে ইসলাম থাকবে। এটা অন্যান্য ধর্মের ক্ষেত্রে ছিল, অন্য মাযহাবের ক্ষেত্রে, অন্য আম্বিয়া কেরামদের জামানা ছিল। ইসলাম কিন্তু এটার জন্য আসে নাই, এটা আপনাকে ভালো করে বুঝতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। বুঝতেছেন? এটা এই আয়াতটা তরজমা করার দরকার নাই। অডিয়েন্স আলহামদুলিল্লাহ আগে থেকে অনেক শিক্ষিত এখন, নাকি এই আয়াতের তরজমা বুঝতেছিল সবাই? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু, আল্লাহ পাক শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন এজহার করার জন্য, দ্বীনকে বিজয় করার জন্য। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, এটা মুশরিকদেরকে এটা
কষ্ট দিবে এই জিনিসটা। তার মানে এরা ইসলামকে চর্চায় দেখতে চায়, সংস্কৃতির জায়গায় দেখতে চায়। এখন ফরহাদ মাজার নতুন একটা মতবাদ নিয়ে আসছে বাংলাদেশে। আগে ইন্ডিয়ান শাহবাগী ফেসিজম ছিল, এখন ইসলাম যেন ফেসিজমের জায়গায় না যায়। তা আমি ওনাকে জিজ্ঞেস করতে চেয়েছিলাম যে ফেসিজম বলতে কী বলতে চাচ্ছেন আপনি? তার মানে ইসলামের রাজনৈতিক বয়ানটাকে অনেকে ফেসিজম ধরতে চায়। তাহলে ওনারা ইসলামকে চায় বাংলাদেশে জাস্ট একটা সাংস্কৃতিক জায়গায়। বৌদ্ধরা ওই যে বৌদ্ধ পূর্ণিমা করবে, হিন্দুরা দুর্গাপূজা করবে, মুসলমানরা ঈদ, আর তারপরে মাজার, পরে ওরস, মিলাদ কিয়াম এবং ইত্যাদিতে যে মাহফিল, সেটা সুন্নিদের হোক, আহলে সুন্নাত ওয়াল জামাতের হোক, ইসলামের বাহ্যিক সাংস্কৃতিক চর্চা এই পর্যন্ত তারা ইসলামকে নিতে চায়। বিজয়ের জায়গায় তারা ইসলামকে দেখতে চায় না, সংস্কৃতির জায়গায় দেখতে চায়। এবং ইসলামটা আলহামদুলিল্লাহ আমেরিকাতে খুব ভালো চলতেছে, আরও অনেক ভালো চলতেছে সেটা। ওখানে কালচারালি সমস্ত ইউরোপে ইসলামের কালচারাল জায়গা থেকে তারা ইসলামকে দেখতে চায়। এবং আরও এক ধাপ এগিয়ে ওনারা তাদের এই কর্পোরেট লক্ষ্যে প্রত্যেকটা সুদি দজ্জালি ব্যাংকের পাশে আবার ইসলামিক উইন্ডো লাগা আছে ওনাদের। মানে ইসলামকে তার সমাজের ডাইভার্সিটি, সমাজের একটা পার্ট হিসেবে, ইসলাম ইজ পার্ট অফ দ্য সোসাইটি, সমাজের একটা পার্ট হিসেবে ইসলাম থাকবে এবং সমাজকে এগিয়ে যাওয়ার একটা উপাদান হিসেবে ইসলাম ব্যবহৃত হবে। যখন প্রত্যেকটা সুদি দজ্জালি ব্যাংকের সাথে ইসলামিক উইন্ডো থাকবে, আছে কি নাই ভাই, আছে কি না? ব্রিটিশ ব্যাংকে আছে কিনা, এইচএসবি ব্যাংকে, আলামানা ব্যাংকে, সমস্ত ইউরোপিয়ান আমেরিকান ব্যাংকে আছে। আমি একবার সরাসরি আমাদের অনেক শেখরা যুক্ত এখানে আছে। শেখ বলতে আমাদের একাডেমিক শেখ, শেখ বলতে আমাদের এই যেটা দিন বিজয়ের তাইফ মনসুর ওইদিকে বলি না আমি, তো অনেক ওলামা ইকরাম যুক্ত আছে এখানে। তো এটা হলো ইউরোপিয়ানদের একটা ডাবল স্ট্যান্ডার্ড। ওই ইউরোপিয়ানরা কিন্তু আবার মুসলমানদের হেজাবকে তারা কিন্তু বরদাস্ত করতেছে না, অথচ হেজাবও তো আমাদের কালচার। কিন্তু হেজাব এমন একটা কালচার যে কালচার সরাসরি ওদের সংস্কৃতিকে কী করে চ্যালেঞ্জ করে। এজন্য ওই সংস্কৃতিকে আবার তারা নিবে না, কিন্তু মেয়েদের হেজাবকে নিবে না, মেয়েদের নেকাবকে তো নিবেই না তারা। তো এটা হচ্ছে তাদের ভণ্ডামি, তারা ইসলামকে ওই জায়গায় দেখতে চায়। এখন আমরাও কি ইসলামকে ওই জায়গায় দেখতে চাইবো? আমরাও কি আমাদের এই তবলিগ জামাতের বিশাল ইস্তেমার শোডাউন, আমাদের মাহফিলের শোডাউন, আমাদের মাদ্রাসার এই কার্যক্রম, এটার মধ্যে কি আমরা ইসলামকে দেখতে চাই? এবং ইসলামকে আজকে এই জন্যই পড়ানো হয়েছিল, নাকি ইসলামের এখানে পুরো সমাজকে বদলানোর, পুরো একটা নতুন মূল্যবোধ তৈরি করার, এবং যেটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দায়িত্বহীনভাবে কোরআনে বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, যে ইউ আর বেস্ট অফ দ্য পিপল, তোমরা সর্বোত্তম উম্মাহ, এই জন্য ইউ আর গ্রেট, আনতুমুল আলাউন। কেন? তোমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আমর বিল মা'রুফের, নেহি আল মুনকারের। আমরুল মা'রুফ নেহি মুনকার জিনিসটা কি? আমরুল মা'রুফ নেহি আল মুনকার, এটা শুনতেই আমাদের পারিপার্শ্বিক কারণে শত বছর ধরে আমরা এটার নিরহ একটা তর্জমা আমাদের সামনে আছে। এই আমরুল মা'রুফের নিরহ তর্জমার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আমরুল মা'রুফ মানে এটা মিশনারি কোনো দাওয়াত নয়, কোনো মিশনারি দাওয়াত না যে এটা আপনি নিরহভাবে কথা বলে যাবেন। আল আমরু বিল মা'রুফ ওয়া নাহি আল মুনকার মানে ইসলাম নেতৃত্বের জায়গায় তার কর্তৃত্বকে প্রতিষ্ঠা করবে। সে অর্ডার দিবে, সে অনুরোধ করবে না। সে বলবে যে সিলেটে সুদ নিষিদ্ধ এবং নিষিদ্ধ হতে বাধ্য সেটা। সে বলবে সিলেটে সব রকমের ব্যভিচারের সমস্ত উপায়, পন্থা, ছবি, ভিডিও এবং খারাপ অশ্লীলতার সব কাজ নিষিদ্ধ। ইসলাম এটা বলবে মিম্বর থেকে এবং সে নিষিদ্ধ হয়ে যাবে। এটা অনুরোধ না, এটা প্রচারণা না। প্রচারণার জন্য তাবলীগ শব্দ আছে, প্রচারণার জন্য বালাগ শব্দ আছে, প্রচারণার জন্য দাওয়া শব্দ আছে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, এই শব্দগুলো আছে দাওয়াতের শব্দ। ওমা আলাইনা ইল্লাল বালাগ, এখানে কোনো জোর নেই, এখানে কোনো আইনের বিষয় নেই, এখানে কোনো ইসলামিক কর্তৃত্ব প্রতিষ্ঠা হবে না, ইসলামের কোনো নেতৃত্ব প্রতিষ্ঠা হবে না। আল্লাহ বলছে ওমা বালাগ, তোমরা বালাগ করো। এই বালাগটাও আমাদের একটা ধাপ, এটা আমাদের একটা স্টেপ। প্রথম স্টেপ আমরা বালাগ, প্রথম স্টেপে আমরা তাবলীগ, প্রথম স্টেপে আমরা এই দাওয়া। কিন্তু এটা স্টেপ, এটা আমাদের পুরো প্যাকেজ না। আমাদের পরবর্তী প্যাকেজ হচ্ছে, আমাদের পরবর্তী চূড়ান্ত প্যাকেজ হচ্ছে বিজয়ের দিকে নিয়ে যাওয়া। আল আমরু বিল মা'রুফ ওয়া নাহি আনিল মুনকার। এবং এখানে ওলামা ইকরাম যারা আছেন ওনারা জানেন, আমর শব্দ আরবিতে বলা হয়, নেহি শব্দ আরবিতে বলা হয় এমন কিছু কথা, এমন কিছু আদেশ। আমর মানে আদেশ, নেহি মানে নিষেধ। এমন আদেশ এবং নিষেধ আলা ওয়াজহিল ইস্তি'লা, এটা একদম টার্মিনোলজিক কথা, এটা একদম শাস্ত্রীয় সংজ্ঞা, ডেফিনিশন। আমর বিল মা'রুফের ডেফিনিশন, যেটা একদম আমাদের উসুলে ফিকহের কিতাবে লেখা আছে। কাউকে করতে বলা, কাউকে না করতে বলা। কিসের ভিত্তিতে? আলা ওয়াজহিল ইস্তি'লা,
যে বলা না বলার পিছনে একটা ক্ষমতা আছে, অর্থাৎ সে যে বলল যে এটা করো বা এটা করিও না, তার পিছনে এটাকে বাস্তবায়নের তার ক্ষমতা আছে এবং সে বাস্তবায়ন করবে, সেটাকে সে করতে দিবে না। সে অন্যায়টাকে বলছে বন্ধ হবে এবং সে বন্ধ করবে সেটাকে। সে একটা হক, নামাজকে বলছে আকিমুসসালাহ, নামাজ পড়তে আসতে হবে, নামাজ পড়তে আসবে না, ফজর নামাজের পরে ইমাম সাহেব মুসল্লিদেরকে নিয়ে বাড়ি বাড়ি ঘেরাও করবে। বুঝতে পারছে? অনেকে ক্ষিপ্ত হয়ে যাবেন এই কথাটা, কিন্তু ঘেরাও হবে তাদের বাড়ি। এটা আপনাদের অনেকে খারাপ লাগবে যে অনেকে তো আমরাও প্র্যাকটিসের বাইরে হয় কিন্তু নামাজ পড়ো না, ফজর নামাজ পড়ো না। এই জন্য আমাদের থেকে বলে দিচ্ছি, আপনারা এদেরকে মোবাইলে ডিস্টার্ব করবেন ফজরের সময়, বাড়ি দিয়ে গিয়ে হানা দিবেন। আমি একটা লড়াই করি, একদম নিয়মিত লড়াই করি। আমার ফজরের সময় মারামারিটা শুরু করি এই আমার মানে আমার যে হোস্টেল, যে কমপ্লেক্সে আমি থাকি, এই মাদ্রাসা আছে, স্কুল আছে, এরপরে এই আবার বড় কমপ্লেক্স, ওখানে ভাড়া ঘর আছে আমাদের অনেকগুলো। হ্যাঁ, তো পুরা এখানে যুদ্ধ লাগাই দিই আমি। এই যুদ্ধের জন্য আমি জেল থেকে এসে একটা মাইক কিনে দিয়েছিলাম, হ্যান্ডম্যাক, এত বড় হ্যান্ডম্যাক। এটাতেই আমরা বিগত স্বৈরাচারী সরকারকে পতন করেছি মাইক এটা দিয়ে। মিছিল করে প্রায় 2-3 সপ্তাহ রাজপথে ছিলাম, আমাদের ভাইয়েরা ছিল, আমরা ছিলাম। আবার এটা দিয়ে মূল কাজ করি আমরা ফজর ক্যাম্পেইন। এই যে ফজর ক্যাম্পেইনটা হচ্ছে কি বাধ্য করা, এটা দাওয়া এবং এটার সাথে সাথে আমরুল মারুফ। তো যাই হোক, এই আয়াতটার মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেটা বার্তা দিচ্ছেন, সে বার্তাটা হলো যে ইসলামকে ক্ষমতার জায়গায় যেতে হবে, ইসলামকে প্রভাবের জায়গায় যেতে হবে, ইসলামকে সম্মানের জায়গায় যেতে হবে, ইসলামকে নেতৃত্বের জায়গায় যেতে হবে, কর্তৃত্বের জায়গায় যেতে হবে। ইসলাম নিরহ কোনো দাওয়া না। এটাই খতমে নবুয়তের বৈশিষ্ট্য। নাহলে একজন শেষ নবীকে পাঠালো কি জন্য? যদি ইসলাম এবং দাওয়া তৌহিদের এই সংগ্রাম যদি এটা মিশনারি সংগ্রাম হতো, এটা জাস্ট আল্লাহর কাছে হচ্ছে মানুষকে সত্য কথা পৌঁছে দেওয়া। এখানে তৌহিদের নেতৃত্বের দরকার নেই, তৌহিদের কর্তৃত্বের দরকার নাই। তাহলে এরকম হলে আল্লাহ পাক আরও নবী পাঠাতেন, কিন্তু বিগত 1500 বছরে। এই 1500 বছর আরও কমপক্ষে 8-10 জন নবী আসার কথা এখানে, ঠিক না বেঠিক? কারণ কিয়ামত পর্যন্ত নবী আসতে হবে, এই নবীরা এসে এসে মানুষকে কি করবেন? দ্বীনের দাওয়াত দিয়ে যাবেন। কিন্তু একটা পর্যায়ে গিয়ে নবুয়তকে শেষ করে দেওয়া হলো, যে আর কোনো নবী আসবে না, আর কোনো নবী আসবে না। কেন নবী আসবে না? তার মানে মানব জাতির লভ গ্রোথ, মানব জাতির চিন্তার যে বিকাশ, মানব জাতির সিভিলাইজেশনের যে বিকাশ, মানব জাতির যে সামগ্রিক যে বিকাশ, এটা চূড়ান্ত হয়েছে। এটা এখন মানব জাতি একটা রাজনৈতিকভাবে তৌহিদকে প্রতিষ্ঠা করার মতো তৌহিদ ভিত্তিক জীবন ব্যবস্থা কায়েম করার এই যোগ্যতা অর্জন করেছে, যে যোগ্যতা কোনোভাবেই নূহ আলাইহিস সালামের জামানায় ছিল না মানব জাতির, কোনোভাবেই এটা ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় ছিল না, কোনোভাবেই এটা শুআয়ব আলাইহিস সালামের জামানায় ছিল না। কিছুটা এই যোগ্যতা শুরু হয়েছে এটা বনি ইসরাঈলের যুগ থেকে। আল্লাহ পাক বলেন, ইয়া বনি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, আমি তোমাদেরকে পুরো জগৎবাসীর উপর আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি। এই যে পুরো মানব জাতির নেতৃত্বের জায়গাটা শুরু হয়েছিল বনি ইসরাঈলের জামানা থেকে, কিন্তু তারা এখান থেকে দায়িত্ব থেকে বিচ্যুত হয়েছে। কিছুদিন ঠিক ছিল, আবার তারা নষ্ট হয়েছে, তাওরাতকে নষ্ট করে দিয়েছে। এরপরে মানব জাতির চূড়ান্ত লিডারশিপের যে জায়গাটা, চূড়ান্ত যে অথরিটির যে জায়গাটা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এটা মুসলিম উম্মাহকে দান করেছেন। এটা নিরহ কোনো দাওয়াত না। এটা নিরহ দাওয়া হলে আল্লাহ পাক নূহ আলাইহিস সালামের সিলসিলায় নিরহ কিছু নবী পাঠাতেন, আর কথা না শুনলে আসমান থেকে গজব এসে এসে এই কওমগুলোকে ধ্বংস করে দেওয়া হতো। এই সিস্টেমটা কিন্তু এখন নাই। কোনো প্রাকৃতিক আযাব এসে দাওয়াত অগ্রাহ্য হওয়ার কারণে খুব ভালো করে খেয়াল করতে হবে। আমার এই কথাগুলো, এগুলো আমার জীবনের অভিজ্ঞতা, আমার এই কথাগুলো আমার গবেষণা, আমার এই কথাগুলো আমার বিশ্বাসের জায়গা থেকে আমি বলতেছি। এবং আমি কখনো এটা খেয়াল করি না আমার অডিয়েন্স আমার এই কথাগুলো নেবে কিনা, আমার অডিয়েন্স সন্তুষ্ট কিনা, আমার অডিয়েন্স কথা বুঝতেছে কিনা, এগুলো আমি চিন্তা করি না। আমি চিন্তা করি আমি এই জায়গায় বসে একজন মহান সত্য আমার কথাগুলো শুনতেছেন, এগুলো আমি তাকে বলতেছি কথাগুলো আল্লাহকে, যে এই কথাগুলো শুদ্ধ আছে কিনা, আমি সত্য কথা উচ্চারণ করতেছি কিনা। আই এম বাউন্ড টু মাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নট বাউন্ড টু ইউ, আই এম নট বাউন্ড টু আওয়ার অডিয়েন্স। কোনোভাবে আমি এখানে বাইন্ডিংয়ে নাই, আমি আল্লাহর দিকে বাইন্ডিংয়ে আসি। আমি কতটা সত্যবাদিতা আমার মধ্যে আছে কথার মধ্যে, এই জন্য আমি খুব ক্ষুরধার কথা বলতে চাই, আমি স্পষ্ট কথা বলতে চাই, আমি একেবারে আপসহীন কথাটা আমি শুনে দিতে চাই। এটা অনেকের ভালো লাগবে, অনেকের এটা খারাপ লাগবে। আমার ভাইয়েরা, আমি দাবি করতে চাই যে ইসলাম একটা নতুন মিশন নিয়ে আসছে। এটা কোনোভাবে এটা নিরহ কোনো মিশন না। এরকম নিরহ মিশন থাকলে এটা নিশ্চয় নবীদের সিলসিলা থাকতো। এবং আরও দার্শনিক জায়গায় আপনাদেরকে বুঝতে হবে, হিস্ট্রিক্যাল জায়গায় আপনাদেরকে যেটা বুঝতে হবে সেটা হলো ঐতিহাসিক জায়গায়, যে দেখবেন আপনি কোরআনে কারীমকে বারবার নবীদের দাওয়াত রিজেক্ট হওয়ার পরে, নবীদের দাওয়াত ইগনোর হওয়ার পরে
এরপরে আসমানি দুর্যোগ এসে এটা প্রতিশোধ নিয়েছে কিন্তু, ঠিক কিনা? এটা আছে কিনা কোরআন শরীফে? হ্যাঁ, কোরআন শরীফে শুধু তৌহিদের কথা নাই, কোরআন শরীফে তৌহিদের দাওয়াত অগ্রাহ্য হওয়ার এটা রিজেক্টেড হওয়ার পরে এরপর পরিণামটা কিন্তু কোরআন শরীফে বারবার সাথে সাথে উল্লেখ করছে, কিন্তু একেবারে সাথে সাথে উল্লেখ করছে। নূহ আলাইহিস সালামের স্ট্রাগল, নূহ আলাইহিস সালামের স্যাক্রিফাইস, আবার নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের ডিমেজ, ডিস্ট্রয়, তাদের ধ্বংস হওয়াটা কিন্তু আল্লাহ সাথে সাথে উল্লেখ করছে, আল্লাহ পাক আলাদা করে উল্লেখ করে নাই। সালেহ আলাইহিস সালামের সংগ্রাম, স্যাক্রিফাইস, ওনার স্ট্রাগল, ওনার জাতির ধ্বংস হওয়ার কাহিনী একসাথে। হুদ আলাইহিস সালামের সংগ্রাম, ওনার যুদ্ধ, ওনার মেহনত, ওনার স্যাক্রিফাইস, ওনার জাতির বেঈমানি, বিশ্বাসঘাতকতা এবং ধ্বংস হওয়া, ধারাবাহিক এই বয়ানগুলো কোরআন শরীফে আছে না নাই? আছে কিনা? এবং বারবার আছে কিনা? এই কথাগুলো বারবার আছে। এই আছে মানে কি? অর্থাৎ এটা একটা বাস্তবতা, ঐতিহাসিক। এখন ওই ধারাবাহিকতা এখন নাই কেন? এখন ইসলামের দাওয়াত অগ্রাহ্য হলে আসমানি গজব আসতেছে না কেন? এই আমাদের নবীজির জমানায় মক্কাতে তো দাওয়াত অ্যাবসলিউটলি, মক্কাতে দাওয়াতটা অগ্রাহ্য হয়েছে নাকি না? এই দাওয়া কিন্তু মক্কাবাসী কিন্তু গ্রহণ করে নাই, কিন্তু একটা ক্ষুদ্র অংশ এই দাওয়া গ্রহণ করেছে। এবং আপনারা জানেন মুহাজিরদের সংখ্যা নিতান্তই আনসারের তুলনায় একেবারে নগণ্য ছিল, ঠিক কিনা? নাকি মুহাজিরদের সংখ্যা বেশি ছিল? মুহাজিরদের সংখ্যা কখনো বেশি ছিল না, বেশি ছিল আনসারদের সংখ্যা। তার মানে মক্কাতে এই দাওয়াটা ওইভাবে হয় নাই। এই মক্কা নগরীকে আল্লাহ পাক আযাব দিয়ে কিন্তু কি করেন নাই? ধ্বংস করেন নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার চিরাচরিত যে ল অফ নেচার, যেটা বলে দুষ্টরা, আমরা ল অফ নেচার বলি না, এগুলো ল অফ নেচার তো আল্লাহ সৃষ্টি। এই যে একটা আল্লাহ পাকের ল অফ দাওয়া, ল অফ তৌহিদ, আল্লাহ পাকের যে আসমানি যে একটা পদ্ধতি ছিল যে দাওয়াত গ্রহণ না হলে সেখানে আযাব আসবে, এই পদ্ধতিটা শেষে এসে বন্ধ কেন হয়ে গেল? ফেরাউনের পরবর্তী সময় থেকে আমাদের নবীজি এবং আর কিন্তু এই জিনিসটা আর নাই। কিন্তু সম্ভবত ফেরাউনি হচ্ছে আল্লাহ পাকের আযাব গজবের শেষ চূড়ান্ত আনুষ্ঠানিক গজবের বিক্ষিপ্ত গজব কেমন পর্যন্ত আসবে। কিন্তু এই আমেরিকাতে গজব চলতেছে, আর বিভিন্ন জায়গায় গজব, মহামারীর গজব, এইডসের গজব, এগুলো আল্লাহ পাক দিবে, এগুলো বিচ্ছিন্ন বিচ্ছিন্ন গজব। কিন্তু পুরো জাতিকে আল্লাহ পাক ধ্বংস করে দিবেন না দাওয়াত অগ্রাহ্য করার কারণে। এই সিস্টেমটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আল্লাহ পাকের। এটা কথা একটু জটিল, কথা একটু কঠিন। কেন কঠিন? যেহেতু কোরআন শরীফকে ওইভাবে আপনার সামনে প্রেজেন্ট করা হয়নি। না হওয়াতে কোরআনের প্যাটার্নটা আমরা ধরতে পারতেছি না। না হলে আমরা কিন্তু কোরআন সুন্নাহর কথা বলি, কিন্তু আমাদের কথা অডিয়েন্সের কাছে এটা মানে এটা নতুন কথা মনে হয়। কারণ ১৫০০ বছর আগের যে কথাগুলো ছিল, এই ১৫০০ বছরের পারিপার্শ্বিকতা, কোরআনের রিয়েল যে বাস্তব যে এক্সপ্লেনেশন যেটা ছিল কোরআনের, ওইটার উপর ছাতা, বালি, ময়লা পড়ে মূল জিনিসটা ঢাকা পড়ে গেছে। শুধু ঢাকা পড়ে নাই, তার জায়গায় নতুন কোরআনের ব্যাখ্যা দাঁড়িয়েছে, পারিপার্শ্বিক কতগুলো ব্যাখ্যা দাঁড়িয়েছে। এই জন্য কথাগুলো বুঝে আসছে না। এটা নিশ্চয়ই আপনাদের জন্য, অনেকের জন্য এটা একটা অদ্ভুত একটা বিষয় যে কী বলতেছে হুজুর। নিশ্চয় অনেকে আমার কথার আগামাতেই ধরতে পারতেছেন না, আমি বুঝতেছি, অনেকের অডিয়েন্সের অনেকে বুঝতেছি, কিন্তু এটা একটু বোঝার চেষ্টা করতে হবে। কোরআন আমাদেরকে বলেছে যে আমি হাজার হাজার বছর ধরে তৌহিদের মেহনতের জন্য নবীদেরকে পাঠিয়েছি, এবং সাথে সাথে হাজার হাজার বছর ধরে আমি বিভিন্ন সম্প্রদায়কে আমি ধ্বংস করেছি। ওয়ালাকাদ আহলাকনাল কুরুন কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। বারবার এই কথাগুলো কোরআন শরীফে আসছে। এই চরিত্রটা পাল্টে গেল কেন? পরে আল্লাহর দিন অগ্রাহ্য হচ্ছে, আসমানি গজব কিন্তু আসতেছে না। আল্লাহর দিন লাঞ্ছিত হচ্ছে, আসমানি গজব আসতেছে না। নবীদের মেহনত মিশন ব্যর্থ হচ্ছে, কিন্তু আল্লাহর গজব এসে ওই জাতিকে ধ্বংস করে দিচ্ছে না। কেন? কারণ কি? কারণ এটাই, আর কোনো প্রাকৃতিক গজব এসে এটা এই শিরিককে সাইজ করবে না, শিরিকের সমাধান করবে না। এটা এবার মুসলমানদের দায়িত্ব। মুসলমানরা তৌহিদ এবং শিরিকের এই লড়াইয়ে মুসলমানদের একটা অংশ যারা তৌহিদ গ্রহণ করবে, তারা অব্যাহত দাওয়াতের কাজ চালিয়ে যাবে নিরঙ্কুশভাবে। তারা শুধু ব্যক্তিগত আমলে তারা নিজেদেরকে সীমাবদ্ধ রাখবে না। দাওয়াতের একটা পর্যায়ে জিহাদের আলাদা কোনো ইয়ে নেই। জিহাদ হচ্ছে দাওয়ার একটা পার্ট। আইনস্টাইনের একটা সূত্র আছে
এই সূত্রের মধ্যে এইভাবে লেখা আছে, আমি যতটুকু বুঝতে পেরেছি, আপনারা নিশ্চয়ই এটা বুঝবেন, আরো ভালো বুঝবেন। টাইম এবং স্পেস, টাইম মানে হচ্ছে ধরেন আমরা একটা টাইমে এখন আছি, একটা সময় আমরা আছি, সময়। আর স্পেস মানে আমরা জায়গাতে আছি। উনি এটাই বলতে চাচ্ছেন এগুলো সব আপেক্ষিক বিষয়। টাইম বলতে অ্যাবসলিউট টাইম বলতে কিছু নেই, অ্যাবসলিউট স্পেস বলতে উনি বলেন টাইম এবং স্পেস, যেটাকে আমরা বলি সময় ও স্থান। উনি বলেছেন এটা সময় ও এই ও শব্দটা যুক্ত করা, অ্যান্ড এটা যুক্ত করাটা ভুল। এমনকি তিনি এটাও বলেছেন যে হাই পেনও আসবে না এখানে। আমরা যে হাই পেন দিয়ে কাছাকাছি করি, মাঝখানে হাই পেন দিয়ে দুইটা বিষয়কে আমরা এই কাছাকাছি করি, উনি বলছেন যে সময় এবং টাইমের আলাপের মধ্যে মাঝখানে হাই পেনটাও যুক্ত হবে না। সময় এবং টাইম এটা অঙ্গাঙ্গিভাবে জড়িত, একই জিনিস এটা, সময় এবং স্থান। ঠিক তদ্রূপ দাওয়াত এবং জিহাদ, এখানে ও শব্দ আসবে না, এখানে হাই পেনও আসবে না, একদম একই জিনিস। আমি আহ্বান করব, দাওয়াত দিব, এই জন্য মার খাবো, সংগ্রাম করব, আবার যাব। এই পদ্ধতিটা ছিল নবীদের। এটা মুসা ইসলামের আগ পর্যন্ত এই পর্বটা শেষ। এরপরে আমি যখন প্রত্যাখ্যিত হব, আমি যখন ইগনোর হব, আমি যখন রিজেক্টেড হব, এরপরে কিন্তু আমি এবার একটা অ্যাকশনে যাব। কিন্তু আমি কিন্তু একটা অ্যাপ্রোচে যাব। সেই অ্যাপ্রোচ আগের অ্যাপ্রোচ থেকে ভিন্ন হবে। আগের অ্যাপ্রোচটা থাকবে আবেদন, নিবেদন, ভালোবাসা, বালাগ, দাওয়া, তাবলীগ, আসো, আমি মুসলিম হব, সবর, পেশেন্ট, সবর এবং দীর্ঘ সবর। আমাদের পোলাবানদের মতো যে সময়ের আগে অনেকে অনেক কিছু করতে চায় এবং বিচ্ছিন্নতাবাদ তৈরি করে, সেটাও না। কিন্তু জিহাদ কিন্তু এটা মূলধারার তাইফ এবং সূরা আছে, ওইভাবে হবে। এটাও মাঝখানে বলে দিলাম। তো সবর যখন একটা পর্যায়ে যখন নাকি ব্যর্থ হবে, তারপরে গিয়ে এই সবরের চূড়ান্ত ইয়েটা হবে, দাওয়াতের চূড়ান্ত সমাপ্তিটা ঘটবে কাতাল ফি সাবিলিল্লাহর মাধ্যমে। তাহলে দাওয়াতের পরবর্তী যেই জায়গাটা ছিল আল্লাহর পক্ষ থেকে গজব, দাওয়াত অগ্রাহ্য হওয়ার পরিণামটা হচ্ছে আসমানি দুর্যোগ, আসমানি গজব, ঠিক কিনা? প্রত্যেকটা সম্প্রদায়কে আল্লাহ পাক এইভাবে কি করছেন? আল্লাহ পাক ধ্বংস করছেন। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফি ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরম যাতিল ইমাদ আল্লাযী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ ওয়া সামুদ আল্লাযীনা জাবু الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد فصب عليهم ربك صوت عذاب। বলছে কিনা আল্লাহ পাক লাগাতার যে আযাব দিয়ে আমি এই দাওয়াতের পর্বটাকে শেষ করছি। হ্যাঁ, নবীদের মধ্যে মাছে যাকে খাই ফেলছিল হযরত ইউনূস আলাইহিস সালাম জুন্নুন, উনি মাছে বেরিয়ে এসে যখন দাওয়াতের কাজ শুরু করলেন, কোরআন কারীম বলা আছে যে সেই সময় এরপরে শত হাজার মানে লাখের অধিক মানুষ, লক্ষ লক্ষ মানুষ সেই সময় পুরো সম্প্রদায় তারা ইসলামের দাওয়াত তারা গ্রহণ করেছিল। এরকম নজির কিন্তু অন্য নবীদের ক্ষেত্রে কিন্তু এটা পাওয়া যায় না। এটা তো দাওয়াতের উপসংহারটা ছিল আসমানি দুর্যোগ, আসমানি আযাব, দাওয়াতের উপসংহারটা। এই দাওয়াতি উপসংহারটাই পরবর্তীতে আল্লাহর নিজামের মধ্যে জিহাদের দ্বারা রিপ্লেস হয়েছে। এটা আমি বুঝাতে পেরেছি এবার আপনাদেরকে। দাওয়া যেখানে ব্যর্থ হবে, দাওয়ার পুরো কন্ডিশনগুলো যেখানে শেষ হয়ে যাবে, সবগুলো যখন নাকি করা হয়ে যাবে, এরপরেও এই প্রতিবন্ধকতা থেকে যাচ্ছে, তখন এবার সমস্ত শর্ত যুক্ত হলে তখন আপনাকে ইসলামের শরীয়তের নামাজের পর, রোজার পর, হজের পরে, যাকাতের পরে, 4টা বিধানের পরে 5 নম্বর ফরজে আইনের বিধান হলো জিহাদ। 5 নম্বর ফরজে আইনের বিধান এটা হচ্ছে ওই দাওয়াতের উপসংহার, যেটা ছিল আসমানি গজব। ওই আসমানি গজবের জায়গায় আর আসমান থেকে কোনো গজব আসবে না, তার কারণ মানব সভ্যতা বিকশিত হয়েছে। অবশ্যই শেষের দিকে এসে একটা বড় জামাত ইসলাম গ্রহণ করবে। এই জামাতকে আবার ফাইট করে, সংগ্রাম করে, বিরুদ্ধবাদী শক্তিকে পরাজিত করে রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, সামরিকভাবে এদেরকে আবার কর্তৃত্ব প্রতিষ্ঠা করবে, তৌহিদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করবে। এমন কর্তৃত্ব প্রতিষ্ঠা হবে যে ঘোড়া নিয়ে মুজাহিদিনরা যাবে, ওই যে এলাকায় গিয়েছে সে এলাকায় 1 লক্ষ মানুষ, আর ইসলাম গ্রহণ করেছে মাত্র 200 মানুষ। এই 200 তৌহিদবাদী মানুষ তাদের কালেমার পতাকা দিয়ে লক্ষ মানুষকে তারা শাসন করবে। তারা হ্যাঁ, এমন নয় যে এখানে গণতান্ত্রিক সিস্টেম মেজরিটি মাইনরিটি ওটা দেখা হবে না।
এবার অনেক নাস্তিকরা হয়তো প্রশ্ন করতে পারে যে এটা কোন ধরনের ফেসিজম বলতেছে, এটা আবার এক ফেসিজম গেছে মসজিদে যে আরেক স্পিরিচুয়াল ফেসিজম শুরু করছে এখানে। এটা মূর্খতা ছাড়ার জন্য এদেরকে বলবো আমরা, ইসলাম ইনসাফ দিবে শুধু এই মুসলমানদেরকে না, ইসলাম ইনসাফ দেয় কাদেরকে? সমগ্র মানব জাতিকে। ইসলাম যে সমাজে প্রতিষ্ঠিত হবে, এই সমাজের কোনো অমুসলিম নারী যদি এই ধর্ষিত হয়, সে যদি লাঞ্ছিত হয়, ইসলাম সরকার, সংখ্যালঘু সরকার, মানে সংখ্যা দ্বারা কম, ইসলাম বিচারটা ইসলাম করবে কি করবে না? আবার ইসলাম কি এই ওদের মাল লুটপাট করে, সম্মান ইজ্জত হানি করে গনিমত অর্জন করতে বলছে এখানে ইসলাম? গনিমতের লড়াই, গনিমতের বিষয়টা শুধু যুদ্ধের ময়দানে, যুদ্ধ শেষ, এরপরে ইসলামের আন্ডারে থাকা যে সম্প্রদায়, তাদের নামটা দেখেন কি নাম দিয়েছে তাদের, এই আহলুজ জিম্মা। আহলুজ জিম্মা অর্থাৎ যাদের লাইবিলিটি আপনার, যাদের এই প্রটেক্টেড পিপল বাই শরিয়া রুলস। আহলুজ জিম্মা মানে হচ্ছে প্রটেক্টেড পিপল, এটা এমন একটা পিপল যাদেরকে প্রোটেকশন দেওয়া হবে বাই শরিয়া রুলস, যেহেতু ওরা আন্ডার ইসলাম না, শরীয়তের বাইরে, তো ইসলাম হলে তো সে তো শান্তি পাচ্ছে, সে নিরাপত্তা পাচ্ছে। এখন ইসলামী সমাজে যেহেতু মুসলিম যেহেতু আছে, এখন তার বিষয়টা কি? তার বিষয়টা হলো সে ইসলাম আইনে সে নিরাপত্তা পাবে এবং সে হকুক পাবে, রাইটসগুলো পাবে, সে জান মাল ইজ্জতের সেই সম্মানটা সে পাবে। এবং তাদের নামটা দেখেন কত সম্মানের, প্রটেক্টেড পিপল, আহলুজ জিম্মা। আর এই শব্দটাকে আমাদের বাংলা ভাষা হলো সংখ্যালঘু, মাইনরিটি। আপনারা বলেন প্রটেক্টেড পিপল এটাতে সম্মান বেশি নাকি মাইনরিটির মধ্যে সম্মানটা বেশি? মাইনরিটি শব্দের মধ্যে সম্মান বেশি নাকি? মাইনরিটি একটা তাকে তুচ্ছ করা হচ্ছে এখানে, তাকে বিচ্ছিন্নতার একটা রূপ দেওয়া হচ্ছে। কিন্তু প্রটেক্টেড বলার পরে আহলুজ জিম্মা, এটা একদম শরীয়তের টার্ম। এটা এরা মুসলিম সমাজে এক দল হলো মুসলিম, আর দল হলো আহলুজ জিম্মা, এই যাদের লায়াবিলিটি, যাদের দায় দায়িত্ব, যাদের সব রকমের হুকুক দেওয়ার দায়িত্ব মুসলিম সরকারের। তো এই সম্মানের জায়গাটা ইসলাম দিচ্ছে। তারপরও এখন কেউ যদি বলে ইসলাম এটা ফেসিজম, যে উনি কি বলতেছে যে 200টা মুসলমান ওই এলাকাতে 2 লাখ অমুসলিমের উপর রাজত্ব করবে, এই রাজত্বটা তাদের শান্তির জন্যই। এটা আমি যুক্তির বা ডিবেটের জায়গায় বলতেছি আর কি। আসলে তো কথা হলো, যেই দেশের নাগরিক এ দেশের সার্বভৌমত্বকে মানবে না, আইনকে মানবে না, নিয়ম নীতিকে মানবে না, সে বিদ্রোহ করবে, সে তো অবনত হয়ে থাকবে, সে স্বাধীন থাকতে পারবে না। তো আল্লাহর দেশের নাগরিক যারা অমুসলিম নাগরিক, তাদের কাজে হচ্ছে তারা দাসত্বের মধ্যে থাকবে। ইসলাম কিন্তু তার পলিটিক্যাল সভারেন্টি, তার এই কর্তৃত্ব, তার অথরিটিজম, এটা প্রতিষ্ঠা করবে ইসলাম। কিন্তু এমন কর্তৃত্ব প্রতিষ্ঠা হবে যেটার দ্বারা তার যেন হক নষ্ট না হয়। জাস্ট একটা আইকনিক ব্যাপার, এটা একটা নামে শুধু যে ইসলামের এখন দাপট, ইসলাম রাজত্ব করতেছে, কিন্তু ভিতরে ইসলামের দাপটের ভিতরে, ইসলামের কর্তৃত্বের ভিতরে, ইসলামের এই সামরিক বিজয়ের ভিতরে, রাজনৈতিক বিজয়ের ভিতরে আন্ডারে এই সমাজ, অমুসলিম সমাজ, তারা কীভাবে পরিপূর্ণ, তারা কীভাবে হুকুক পাবে, এবং এই হুকুকগুলো একদম মুসলিমদের সমান, মুসলমানদের সমান। তো সুতরাং ইসলামকে আমরা বিজয়ী দেখতে চাইলে আমাদের কোনো আপত্তি থাকার কথা কিনা? ইসলামকে বিজয়ী করার এটার আধ্যাত্মিক ব্যাখ্যা আছে, ইসলামিক ব্যাখ্যা আছে, যেটা আমি আগে বলছিলাম যে আল্লাহর জমিনে আল্লাহর কর্তৃত্ব চলবে, এখানে অমুসলিমরা কর্তৃত্বের অধীনে থাকবে। এটা হচ্ছে একটা দার্শনিক কথা, আকীদার কথা। এটা যদি আমি যুক্তিতর্কের দিকে যাই, সেদিক থেকেও যে ইসলাম এমন কোনো কর্তৃত্ব প্রতিষ্ঠা করে নাই যেটার দ্বারা তাদের অধিকারগুলো নষ্ট হবে। এজন্য হাজার বছরের মানব জাতির ইতিহাসকে আমরা দেখলে একদম এটা নিরপেক্ষভাবে যদি আমরা ইতিহাসকে মূল্যায়ন করি, আমি বেশ কিছু মুসলিমদের লেখা পড়ছি, ওরিয়েন্টালিস্টদের, এই জন্য, এবং মনে হয় এগুলো বেশি পড়ছি আমি, ইসলামিক ইতিহাসবিদদের লেখার চেয়ে ওরিয়েন্টালিস্টদের লেখাগুলো। এই জন্য পড়ছি যে তারাও কিন্তু অনেক সত্য তারা স্বীকার করেছেন। একমাত্র মুসলিম বিজয়ী শাসকরাই বিজিত অমুসলিম এই জনগোষ্ঠীকে ইনসাফ দিয়েছে। জ্বালাও পোড়াও, অগ্নিসংযোগ এবং দাসত্বের বিশাল শৃঙ্খলা আবদ্ধ করা এবং লাঞ্ছিত করা, এই নজিরটা একমাত্র মুসলমানদের মধ্যে পাওয়া যায় না। এটা ছাড়া পৃথিবীতে যারাই রাজত্ব দখল করেছে প্রত্যেকেই পরাজিত সম্প্রদায়কে
মেসাকার করে দিয়েছে তারা। ইথনিক ক্লিন্স, একবার জাগতিক এদেরকে ধ্বংস করা, প্রত্যেকটা জায়গায় এটা হয়েছে, প্রত্যেকটা সভ্য দেশেও কিন্তু এটা হয়েছে। কিন্তু খুব কম শাসক ও মুসলিম যারা এই বিজিত মুসলিমদেরকে বা বিজিত অন্য সম্প্রদায়কে তারা অধিকারটুকু ফেরত দিয়েছে। এমনকি বড় বড় সম্রাট যাদেরকে ইনসাফের আইকন মনে করা হয়, তারাও কিন্তু বিরুদ্ধবাদীদেরকে তারা দমন করেছে। ইসলাম কিন্তু সেটা করে নাই। আল্লাহর ওয়াস্তে এই ইতিহাসগুলো একটু বুঝতে হবে, দেখে নিতে হবে আমাদেরকে। মারাত্মক হীনমন্যতা আমাদেরকে পেয়ে বসেছে। আমাদের এই জমানায় না কোরআনকে আমরা বুঝতেছি, না আমরা রাজনীতি আমরা বুঝতেছি, আমরা না ইতিহাস পড়ি। কোরআনে আপনার আস্থা নাই, তাহলে ইতিহাস দেখেন আপনি, ইতিহাসে কি লেখা আছে আপনার? ইতিহাসে তো ইসলামের সত্যতা আপনি বুঝতে পারবেন। আমার ভাইয়েরা, আমার মেসেজটা হলো এই যে ইসলাম শুধু মিশনারি বক্তব্য নিয়ে দুনিয়াতে আসে নাই। ইসলাম কোন নিরীহ বিশুদ্ধবাদী বয়ান নিয়ে ইসলাম আসে নাই। ইসলাম মানব জাতির লভ গ্রোথকে কেন্দ্র করে ইসলাম যেটা আমাদেরকে পেশ করে যে মানব জাতি এখন বিকশিত একটি সভ্যতা। মানব জাতির যতটা, মানব জাতি একদিনে বিকশিত হয় নাই। মানব জাতি প্রথমত খাবারে তো রান্না করতে পারতো না, যখন নতুন নতুন আসছে। মাছ শিকার করতো এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে, এই যে সূর্যের তাপে মাছ শিকার করতো মানুষ। মানুষ মানুষ আপনার যে বড় বড় গাছের পাতা দিয়ে, লতা দিয়ে মানুষ নিজের এগুলো আবরণ করতো লজ্জাস্থানকে। মানুষ পানি হেফাজত করতো এই পাথরের বড় বড় ইয়ে তৈরি করে। মানুষ লড়াই করতো পাথরের। প্রস্তর যুগের সময় আপনাদের জানা আছে, যেটি ইতিহাসের অংশ। প্রস্তর যুগে মানুষ পাথর দিয়ে তরবারি নির্মাণ করতো, মানুষ পাথর দিয়ে মানুষ ঢাল তৈরি করতো। কিন্তু প্রস্তর যুগ থেকে পরবর্তী লোহার যুগ চলে আসলো। লোহার যুগ থেকে আরো কত প্রযুক্তি, এই যে মানব জাতির যে ধারাবাহিক যে সংস্করণ, যে বারবার যে সংস্করণ, এই যে একই সাথে তো হয়। যেহেতু মানব জাতির খাবারের কালচার, আবাসন যে কালচার,